হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টিপুরের সোনালিস কিচেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ছক্কা। আমরা বাঙালিরা এই কুমড়ো শাক তো খেয়েই থাকি, আর এক একজন এক এক রকমভাবে রান্না করে। আর আমি আজকে কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে আর ধুয়ে নিয়েছি, আর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, পাঁচ ফোড়নটা ভালোভাবে পুড়েছে। সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা দেওয়ার পরে 1 মিনিট নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো, আর এদিকে আমি কুমড়ো শাকে দেওয়ার জন্য বড় সাইজের একটা আলু নিয়েছি, আর ছোট একটা বেগুন এরকম কিউব কিউব চারকোনা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালোভাবে এবার ফ্রাই করে নেব। 2 মিনিটের মতন নেড়ে চেড়ে এইভাবে বেগুন আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দেখো, প্রায় 2 মিনিট হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। দেবার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। বাটির মধ্যে হাফ চামচ জিরে, হাফ চামচ আদা ও হাফ চামচ লঙ্কা বাটা একসঙ্গে নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সেটা দিয়ে আবারও 1 মিনিটের মতন আলু, বেগুন ও চিংড়ি মাছকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব ভালোভাবে উপর নিচ করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। আমি 2 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি শাকটাকে। দেখো, 2 মিনিট পরে এরকম অবস্থা এসেছে, আর তখন হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম শাকটাকে। উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে সমান করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 3 মিনিটের মতন লো মিডিয়াম আঁচে আমি ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, আর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, এখন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো নরম হয়ে গেছে। এইভাবে আবারও সব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো, আমার কুমড়ো শাকের ছক্কাতে এখনও সামান্য একটু চিপচিপে জল আছে, দেখাই যাচ্ছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এইভাবে আমি লো মিডিয়াম আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিচ্ছি। এখানে মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। যে একটু বেশি মিষ্টি খাবে সে একটু বেশি, যে একটু কম খাবে সে কম দিতে পারো। আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর শাক ও মিষ্টিটা ভালোভাবে মজানোর জন্য আবারও আমি একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার শাকটা আমার পুরোপুরি শুকনো হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ছক্কা। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও।